এদিকে থেকে হচ্ছে কামাখ্যা মায়ের প্রবেশদ্বার, এদিক থেকে সবাই আসে, তোমার মেন রোড থেকে যখন গাড়ি নিয়ে আসবে সব এদিক থেকে আসবে, ঠিক আছে। একটা হচ্ছে ভিআইপি আর একটা হচ্ছে তোমার জেনারেল লাইন। মা কামাখ্যা মা মন্দির প্রচুর জাগ্রত আছে, মন থেকে যা চাইলে মা ঠিক পূরণ করে। আবার থেকে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়েও। গুয়াহাটি আসামে নীলাচল পর্বতে সব থেকে পুরনো মন্দির হলো মা কামাখ্যা মায়ের মন্দির। 51 সতীপীঠের মধ্যে এক পীঠ হলো মা কামাখ্যা মায়ের মন্দির। এখানে মায়ের যোনি পড়েছে। এটা খুব জাগ্রত, খুব পবিত্র। আমাদের 4 আদি শক্তির মধ্যে অন্যতম হলো মা কামাখ্যা মায়ের মন্দির। আসামে নানা রকমের জায়গা যাওয়ার আগে মা কামাখ্যা মায়ের মন্দির গুয়াহাটিতে শিওর যাবেন। একদিন তো গুয়াহাটি মা কামাখ্যা মায়ের দর্শনের জন্যে রাখবেনই। অম্বুবাচীর সময় মায়ের মন্দিরে প্রবেশ করা নিষেধ থাকে। অম্বুচা স্টার্ট হয় 22 জুনে আর 24 অবধি থাকে। অম্বুবাচী পর্বদিনের সময় খুব বড় মেলা হয়, অনেকে দর্শন করতে আসে, অনেকে ভিড় হয়, অনেক তান্ত্রিক আসে। এত ভিড় থাকে যে ওখানে পা রাখা যায় না। অনেক দিন আগে আমার শ্বশুরমশাই আমাকে বলেছিলেন কি এই সময় ওনারা কামাখ্যা মায়ের মন্দিরে গেছিলেন। উনি ওখান থেকে একটা লাল কাপড় ওখানে দিয়েছে, সেটা খুব পবিত্র মানা যায়, আর সেটা আমি রেখে দিয়েছি। এই কথা বলতে বলতে আমরা চলে আসলাম মায়ের মন্দিরে একটু ভেট চড়ানোর জন্য কেনাকাটি করতে। শুরু থেকে বলি, আমরা ভোর সকালবেলা উঠেছি 4টের সময় এখানে আসার জন্য। এখানে এসে আমরা জেনারেল টিকিট নিয়েছি, যেটা ফ্রি অফ কস্ট। এখান থেকে টিকিট নেওয়ার পরে আমরা চলে আসি এখানে মায়ের জন্য কিছু ভেট চড়ানোর জন্য, ফুল, প্রসাদ, নানা রকমের ধূপ, সবকিছু নিতে। বাট খুব কস্টলি। এখানে নিয়ার অ্যাবাউট যদি কোনো কিছু কিনতে যাবেন 700 to 1000 and above আরও বিল হবে। সো মাকে তো একটা ফুল দিয়ে পুজো দেওয়া যায়, যেটা যার ইচ্ছা। খই আছে, প্রসাদ আছে, নানা রকমের প্রসাদ আছে। এটা আছে পেড়া আছে, চেলি আছে, শাড়ি আছে, এখানে দিয়া আছে, এখানে চেলি আছে, ফুল, মালা। প্লিজ যারা দেখছো এন্ড অবধি দেখবে, অনেক ইনফরমেশন নাহলে ছুটে যাবে। এখানে বলে দিই, যারা জেনারেলে দর্শন করতে চায় তারা কিন্তু ভোর 4টের সময় উঠে যাবেন। উঠে মানে সেই সময় যদি মায়ের মন্দিরে আসা যায়, তো আপনি সেই সময় যদি লাইন লাগাতে পারেন তো আপনারা ঠিক 11টার মধ্যে আপনি দর্শন করে নিতে পারবেন। এখানে হ্যাঁ লাইন অনেক পড়ে, বাট আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি আপনারা 8টা, 9টা, 10টা আসবেন তো অনেক লেট হয়ে যায়, কেন কি এখানকার টাইমিংই হলো সকাল 6টা থেকে 1টা অবধি সকালে পুজো হয়। আবার পরে নেক্সট টাইমিংটা হলো 2:30 থেকে 4টে অবধি। এখানে ব্যাগ ক্যারি করতে পারবেন, বিকজ যদি বাচ্চারা যাচ্ছে সকালবেলা তো কেউ খেতে পারবে না, তো আপনারা বিস্কিট, জল নিয়ে যেতে পারবেন বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য। আমি ব্যাগ ক্যারি করেছিলাম যাতে আমার বাচ্চা সকালে তো কিছু খায় না, বেশ একটু লেট হলে আমি খাওয়াতে পারবো। নাহলে এখানে বাচ্চা নিয়ে না খাবিয়ে পুজো দেওয়াটা বাচ্চাদের জন্যে খুব কষ্টকর হয়। আমরা তো চলো থেকে যেতে পারবো, বাট বাচ্চারা তো থাকতে পারবে না। সো ওখান থেকে লাইন দিয়ে আসতে হবে। এটা হলো জলকুণ্ড। এখানে অনেক দেখবেন পায়রা আছে। পায়রা এখানে অনেকে মানত করে, তো কেউ পায়রাও মানত করে। ওরা কি করে, পায়রা নিয়ে এসে এখানে বলি তো দিতে পারে না, এখানে এসে ছেড়ে দেয়। তো এখানে নানা রকমের পায়রা দেখবেন, অনেক পায়রা দেখবেন। এখানে যেরকম দেখছেন কত লাইন আমাদের আগে। আমরা এসছি এখানে 5টায়, বিকজ সকালে 4টে উঠেছি। ওপরে বাচ্চাদেরকে রেডি করে আমরা এখানে আসতে আমাদের হোটেল থেকে হার্ডলি উবের বুক করে 10 মিনিট লেগেছে। তাও এখানে এত লাইন, মানে আমরা প্রায় অনেকজনের পিছনে ছিলাম। তো আমরা এদেরকে দেখে আমি তো ভয় পেয়ে গেছি কি আমি এত লাইন, এত লেট কিভাবে হবে। বাট কিছু প্রবলেম হয়নি, খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, বিকজ অনেক তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছিলো। বাট হ্যাঁ, যারা ভিআইপিতে যাচ্ছে তাদের প্রেফারেন্স আগে।
আমরাও ভেবেছিলাম ভিআইপিতে যাব, যখন আমরা দেখলাম কি জেনারেল লাইনটা তাও অনেকটাই ছোট, তো আমরা ভাবলাম কি মাকে দর্শন করছি একটু কষ্ট করেই যাই, মা আমাদেরকে ঠিক দর্শন ভালোভাবে করাবে। আর সেটাই হয়েছে, খুব ভালোভাবে আমরা দর্শন করছি, এখন অবধি কোনো প্রবলেম হয়নি। আমরা খুব ভালো আস্তে 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 করে আগাচ্ছি, যেহেতু আমরা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গেছিলাম তাই জন্য আমাদের খুব বেশি কষ্ট হয়নি। গরমকালে শুনেছি প্রচুর কষ্ট হয়। তো আমি বরণডালাতে আমি শাড়ি নিয়েছি, আর এখানে মাকে সিঙ্গারের জন্যে চাঁকা পলা, সিঁদুর, আলতা নিয়েছি। এখানে আমি ফুল নিয়েছি, এই ফুল কুচো ফুল নিয়েছি, এটা আমি ব্লেসিং করিয়ে নিয়ে যাব। আর এখানে প্রসাদ নিয়েছি, প্রদীপ নিয়েছি, এই ধূপকাঠি নিয়েছি, বাস এইটাই মাকে চড়াবো ভেবেছি। সব লাইন দিয়ে আসছে আস্তে আস্তে, দেখে নেমে 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 যেতে হবে। মায়ের মন্দির, যেমন আপনারা দেখছেন পাশেরটা হলো ভিআইপি লাইন, আর এই পাশে আমরা যেখান থেকে যাচ্ছি সেটা হলো জেনারেল লাইন। তো ওরা কী করছে, একটা লাইন পুরো জেনারেলকে ছাড়ছে, সো ছাড়তে ছাড়ছে ছাড়ছে, ওর পরে জেনারেলকে স্টপ করে ভিআইপি লাইন ছাড়ছে প্রায় 20 মিনিট ধরে। তো এই করে করে আমরা আগাচ্ছি। জয় মা কামাখ্যা, বলো মামা, জয় মা কামাখ্যা, জয় মামা, জয় কামাখ্যা, জয় মা, না মা, হ্যাঁ মা। এদিকে থেকে হচ্ছে কামাখ্যা মায়ের প্রবেশদ্বার, এদিক থেকে সবাই আসে, তোমার মেন রোড থেকে যখন গাড়ি নিয়ে আসবে সব এদিক থেকে আসবে। এখানে সব না অনেক রকমের দোকান আছে, এক একটা দোকানে এক এক রকম প্রাইস, মানে প্রাইস বলতে কি সবই এখানে ফিক্স করাই আছে, এদের মধ্যে তো ইউনিটি থাকার ব্যাপারই জানো, যে যেমনভাবে পুজো দেবে সে সেরকমভাবে পুজোর জন্য নিয়ে নেবে, ঠিক আছে। এখানে অনেক কথা, তারপরে মানে হওয়ার পর এদিকে হচ্ছে এন্ট্রেন্স, ঠিক আছে। এদিকে হচ্ছে সোজা হচ্ছে তোমার প্রবেশদ্বার দিয়ে, এখান দিয়ে সোজা ঢুকে দিতে পারবে। দুটো লাইন হয়, ঠিক আছে, একটা হচ্ছে ভিআইপি আর একটা হচ্ছে তোমার জেনারেল লাইন। জেনারেল লাইনের জন্য এই যে এদিক থেকে গিয়ে সোজা গিয়ে যেমন যেমন লাইন গেছে সেরকমভাবে ঘুরে গিয়ে পুজো দিয়ে আসতে হবে। আর ভিআইপির জন্য তোমার এখান থেকে গিয়ে দুটো টিকিট হয়, একটা 500, একটা হচ্ছে 1100। 500 টাকার জন্য একটুখানি ঘুরে লাইন, 1100 টাকার জন্য ডিরেক্ট এন্ট্রি। চলো ভেতরে যাই। এই হচ্ছে মেন মন্দির, কামাখ্যা মায়ের মন্দির। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা পুজো দেওয়ার পর এখন যেহেতু পুজোর সময় তো আর সেরকমভাবে ভিডিও করতে পারবো না বলে ওখানে অনেক জায়গায় রেস্ট্রিক্টেড থাকে, তার বাইরে থেকে এরা ভিডিও অ্যালাউ করে, ওরকম ব্যাপার নেই যে ভিডিও করতে পারবে না। তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে জায়গাটা, ঠিক আছে। এখান থেকে তোমাদের এই যে অফিস দেখতে পাচ্ছ, এখান থেকে তোমাদের ভিআইপি টিকিট করা যায়। ভিআইপি টিকিট নেওয়ার জন্য মিনিমাম যত তাড়াতাড়ি সকালে 4টে, 4:30, 5টা, যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি হবে, এটা হচ্ছে মেন। আর দুবার করে খোলে, একটা হচ্ছে ভোরবেলায়, একটা হচ্ছে বিকেলবেলা 12টার 1টার নাগাদ, এরকম 1টার সময় আবার একটা খোলে, তো তখন হলে আরও ভিড় হয়ে যায়। তো এই হচ্ছে মন্দিরের এরিয়াটা দেখে নাও, সব যারা যারা পুজো দিয়েছে, পুজো দিয়ে এখন সব বেরাচ্ছে এক করে। এই হয়ে মায়ের গর্ভগৃহ। তো তোমরা যখন লাইনটা দেবে, ঠিক আছে, যে দেখালাম তোমার ঠিক ওই দিক থেকে গিয়ে লাইন হয়ে, হ্যাঁ জেনারেল লাইনের ক্ষেত্রে বলছি আমি এটা, এইখান থেকে তো তুমি মানে পুজো দেওয়ার পরে ঘুরতে পারবে। আর পুজো না দিতে চাইলে এমনিও তুমি ঘুরতে পারো, এরকম কোনো ব্যাপার নেই যে ফোন দিয়ে তুমি ঘুরতে পারবে না, ঠিক আছে। দেখো কত পুরনো মন্দির। খালি
এখান থেকে সব এন্ট্রি। দেখো এখানে যারা পুজো হয়ে গেছে তারা এখন ঘুরেছে, বা কেউ কেউ যারা পুজো দেয়নি তারাও এখানে বুঝতে পারে। এখানে সব তোমার এই যে দেখছো উপরের দিকে যে এই যে লাইনটা গেছে, এই লাইনটাই তোমার এখান থেকে নামে, ঠিক আছে, নেমে এই ওখান থেকে আরও নামে, নেমে আরও ওই দিক থেকে হয়ে, ঠিক আছে, ঠিক এই এখানে হচ্ছে তোমার বলি এখানে হচ্ছে তোমার বলি দেওয়ার জায়গা, এদিকে হচ্ছে মন্দির, হচ্ছে স্পেশাল টিকিট কাউন্টার। আর এখান থেকে সব এন্ট্রি হয় 3 ভাগে, 3টে লাইন এখান থেকে গিয়ে তারপরে ভেতর দিয়ে পুজো দিয়ে বেরোতে হয়। লাইনটা আসে এদিক থেকে গিয়ে, এদিক থেকে লাইন করে ছাড়বে আর এখান থেকে সব যাবে এক এক করে পুজো দিতে। এখানে অনেক জায়গা আছে পুজো করার জন্য। তোমরা চাইলে যদি মানে মন্ত্রফন্ত্র পড়িয়েও পুজো করাতে পারো, পান্ডাদের সাথে কথা বলে নেবে। এখানে আবার বার্গেনিংয়ের ব্যাপার আছে, এক একজন এক রকম টাকার পুজো করে না, আমরাও নিয়েছিলাম, ঠিক আছে। তো আমাদের পুজো দেওয়ার পর এখন আমরা এখানে এসেছি, তোমার হচ্ছে এই প্রদীপ জ্বালানোর পর্ব, প্রদীপ আর ধূপ জ্বালাবো। এবার এর জন্য অপেক্ষা করছে সবাই, আমাদের বন্ধুরা। এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো মন্দিরটা আরেকবার। যাও কি প্রদীপটা ইয়ে করে নাও। আমরা আজ সেই ভোর 4টের সময় উঠেছি। যে এমন ভাবে চাইবে তোমরা পুজো করতে পারবে নিজের মতো ভক্তি করে। মায়ের দর্শন হয়ে গেল। সিরিয়াসলি বলি ওটা আমরা তুলতে পারিনি আর তুলতে দেবেও না, বিকজ ওখানে ক্যামেরা অ্যালাউড নেই। বিকজ একটা জায়গা অবধি আমরা যতটা পেরেছি ভিডিও করেছি, তারপরে ক্যামেরা একদম দেখলে একদম ফাইন হয়ে যায়। আর তোমরাও প্লিজ বের করবে না। সো আমরা ভিতরে যখন গেছি, মায়ের মন্দিরটা একদম নিচ তলায়, সত্যিকারের বলি একদম নিচে। বাট হ্যাঁ, অনেকে বলে অন্ধকার অন্ধকার, বাট আমি অন্ধকারে আমাকে খুব ভয় লাগে। আমি একটাই কথা বলছিলাম, মা আমি এত অন্ধকারে কিভাবে যাব। আর মা আমার চোখে জানি না কী করেছে, আমাকে একটু অন্ধকার লাগেনি। হ্যাঁ, ওখানে মায়ের দর্শন করার পরে কিছু বলার নেই, এত ভালো লাগলো, এত ভালো, ভিতরে এত সুন্দর, এত ভালো, যেটা মুখে বলতে পারবো না। বিকজ ওইটা ফিলিংই আলাদা। বিকজ একদম মানে চোখে জল চলে আসার মতন, খুব খুব জাগ্রত, খুব জাগ্রত। সত্যি বলি তোমরা সবাই ওখানে যাও, পুজো দাও, মনটা খুব তৃপ্তি হয়ে যাবে, শান্তি হয়ে যাবে পুজো দিয়ে। হ্যাঁ, ওখানে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। এতক্ষণ আমরা ওয়েট করেছি হার্ডলি 5 সেকেন্ড, বিকজ এতজনের লাইন, এতজন থাকে, আমরা ওটাও বুঝতে পারি। আমি অতটা আপসেট হইনি, বিকজ যতটা আমি পেরেছি, যতটা আমি মায়ের দর্শন করেছি, আমি খুব খুশি। আর হ্যাঁ, ওখানে একটা জিনিস আমি মিস করে গেছি, নেক্সট টাইম যদি গেলে আমি শিওর করব। আপনাদেরকে বলে দিই, আপনারা ঠিক কিছু বোতল নিয়ে যাবেন, ওখানকার জল, ওখানকার মায়ের ওখানে অনেক পবিত্র জল আছে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। আমি পরে জানতে পেরেছি, তখন আমার কাছে কিচ্ছু ছিল না। মায়ের মন্দিরে তো দর্শন করে আমার মন খুব ভালো হয়ে গেল। সো তোমাদের কি এক্সপিরিয়েন্স, তোমরা কীরকম ঘুরেছো মা কামাখ্যা মায়ের মন্দিরে, তো প্লিজ আমাদেরকে জানিও। আর এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লাগে, তো লাইক, শেয়ার, কমেন্ট শিওর করো। এটা তোমাদের থেকে একটু আশা রাখি, একটু করো। ভোগ খেতে চায় এই মন্দির ঠিক ঢুকতেই দেখবে উঠা সিঁড়ি থেকে, যেখান থেকে তোমরা আসবে, এখান থেকে আসার পরে এখানে তোমার একটা অন্ন সেবা কুপন কেন্দ্র আছে। এখান থেকে তোমরা কালেকশন করে, এই যে কালেকশন টাইম হচ্ছে এইটা, ঠিক আছে। তারপরে তোমাদের এই যে এখান থেকে ঢুকে, এইখান থেকে সব এই যে ওয়েটিং করছে, এখান থেকে কালেকশন করে তারপরে এখানে ওয়েট করে তারপরে সময় সময় করে পাঠাবে, ঠিক আছে। 12টা থেকে কাউন্টার ওপেন হয়, 12টার সময় ওপেন নিয়ে ওখান থেকে, ঠিক আছে।
তো পুজো দেওয়ার পরে মন সবারই শান্তি লাগে, সেটা আমারও ফিল হচ্ছে। প্রথমে খুব টাফ মনে হচ্ছিলো, এত জার্নি করেছি, চেরাপুঞ্জি মেঘালয় সব ঘোরার পর আজকে তোমার এখানে কামাখ্যা টেম্পলে পুজো দিতে এসেছিলাম। খুব টায়ার্ডনেস ছিলাম, সকাল 4টের সময় উঠেছি কালকে, মানে সেরমভাবে ঘুম হয়নি, জানো ঘুরতে গেলে সবার যেটা হয়। তো পুজোটা অ্যাটলিস্ট দেওয়া হলো, মানে অ্যাট লাস্ট দেওয়া হলো। তো ভালোই লাগছে, তোমাদেরকে যতটুকু পেরেছি ইনফরমেশান শেয়ার করেছি। তো যদি তোমাদের এর থেকে কিছু হেল্পফুল হয় তো আমার কমেন্ট অবশ্যই জানিও, আর পারলে ভিডিওটা লাইক করবে, ঠিক আছে? আর পারলে আমাদের চ্যানেলটাকেও ফলো করো, তো আমাদেরও একটু ভালো লাগবে। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, বাই।